খবর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। যাদবপুরের দিকে নজর রাখি। গতকাল রাত থেকে উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। জিবি মিটিং ডাকা নিয়ে এবিভিপি বনাম বাম সংগঠন। গতকাল দফায় দফায় উত্তপ্ত ক্যাম্পাস। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি। যাদবপুর থানার সামনে বিক্ষোভ এবিভিপি। প্রতিবাদে রাতে ফের ক্যাম্পাসে এবিভিপি সমর্থকরা পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন। এবিভিপির বিক্ষোভ থেকে হামলা বলে অভিযোগ। বহিরাগত এনে বৃষ্টি আগুনের অভিযোগ। আপনাদের বিরুদ্ধে কেন কারা করেছে এবিভিপি এনএসএফ এর ছেলে আপনাদের বিরুদ্ধে কেন কারা করেছে এবিভিপি এনএসএফ এর ছেলে मीडिया का मीडिया का দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জিবি মিটিং ডাকা নিয়ে এবিভিপি বনাম বাম সংগঠন। গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত ক্যাম্পাস। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ পোতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করব। গতকাল পর আজ যাদবপুরে এবিভিপি ভার্সেস বাম ছাত্র সংগঠন। গতকাল দফায় দফায় উত্তপ্ত ক্যাম্পাস। দুপক্ষের মিছিল ঘিরে চড়ছে পারদার। কিছুক্ষণের মধ্যেই এবিভিপির যাদবপুর চলো কর্মসূচি শুরু। একই সময় বাম ছাত্র সংগঠনের মিছিল। নিরাপত্তা যথেষ্ট কড়া করা হয়েছে এবং একই সঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই দুপক্ষের মিছিল, আর সেই মিছিল ঘিরে চড়ছে পারদ। আমার সঙ্গে রয়েছে অনুপ। আর কিছুক্ষণের মধ্যেই বাম ছাত্র সংগঠনের মিছিল শুরু হচ্ছে। কি প্রস্তুতি এই মুহূর্তে, ছবিটা ঠিক কি এবং নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর আজ দুপক্ষের একই সময় মিছিল। তো গতকাল যাদবপুর যে বিশ্ববিদ্যালয়, যেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দুপক্ষের মধ্যে গন্ডগোল এবং যার কিন্তু বাক্য বিনিময় হয় এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় গতকালের পর লক্ষ্য করা যায় যে আজকে এবিভিপির পক্ষ থেকে যেমন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় মিছিল করে যাবে, একই সময় কিন্তু এসএফআই এর পক্ষ থেকে 8B বাস স্ট্যান্ড থেকে সরাসরি মিছিল করে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু একই কর্মসূচি যেহেতু রেখেছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং পুলিশের কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা মোতায়েন করা আছে। তার কারণ গতকাল এবিভিপি এবং যে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে যে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল জিবি মিটিং কে কেন্দ্র করে, এবং বলা হয় যে জিবি মিটিং যখন চলছিল সেই সময় জিবি মিটিং এর কোনো এখতিয়ার নেই, এমনটাই কিন্তু এবিভির পক্ষ থেকে দাবি করা হয়, যা নিয়ে কিন্তু এই উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। দফায় দফায় কিন্তু ঝামেলার পরিস্থিতি তৈরি হয় এবং এই যে ঝামেলার পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে বাম সংগঠনের পক্ষ থেকেও একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সকাল 11টায় তারা ইতিমধ্যেই জমায়েত করার তারা কর্মসূচি নিয়েছিল এবং যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে ইতিমধ্যেই তারা কিছুক্ষণের মধ্যে জমায়েত করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে। কিন্তু অন্যদিকে এবিভিপির পক্ষ থেকে যেমন একটি মিছিলের যাদবপুর থানা থেকে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসবে, সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে। কারণ গতকাল কি ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, আজকে কোন রকম অশান্তিমূলক পরিস্থিতি না হয় সেই জন্য পুলিশ কিন্তু তৎপর এবং কিছুক্ষণের মধ্যেই যে বাম সংগঠনের পক্ষ থেকে এসএফআই তারা ইতিমধ্যেই জমায়েত শুরু করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে মিছিল করে সরাসরি তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় যাবে। এই
একই সময় কিন্তু দুটি মিছিল রয়েছে, সেই কারণে পুলিশের যে কড়া ব্যবস্থা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে দেখা যাবে যে প্রার্থী কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, তার কারণ গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, গতকালকের পরিস্থিতি যাতে আজকে না হয়, কারণ দুটো ছাত্র সংগঠনের পক্ষ থেকে একই সময় কিন্তু মিছিলের ডাক দিয়েছে এবং সেই কারণে একদমই, তার জন্যই করা প্রশাসন। সঙ্গে থাকো অনুপ। এবিভিপিরও মিছিল রয়েছে, যাদবপুর চলো কর্মসূচি, সেই মিছিল আর কিছুক্ষণ পরে শুরু হবে। যারা কি এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারে এবিভিপির তরফ থেকে যাদবপুর চলো অভিযান এবং যাদবপুর থানা থেকে 12টা থেকে এই মিছিল শুরু হবে। তুমি জানো গতকাল যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, দফায় দফায় উত্তপ্ত উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কারণ কি ছিল? কারণ যে এসএফআই এবং বাম সংগঠনগুলি কালকে একটি জেনারেল বডি মিটিং ডেকেছিল। সেই জিবি মিটিংয়ে এবিভিপি যখন প্রবেশ করে তারা প্রশ্ন তোলে যে এখন কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, ইউনিয়ন বলে কোনো কিছু নেই, সেই জায়গায় দাঁড়িয়ে জেনারেল বডি মিটিং কেন? তারপরে অভিযোগ যে বাম সংগঠন এবং এসএফআই এর তরফ থেকে এবিভিপির যারা পড়ুয়া তাদেরকে বেধড়ক মারধর করা হয়, জখম হয়ে পাশে একটি বেসরকারি হাসপাতালে এখনও 6 জন পড়ুয়া ভর্তি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই তারপরে এবিভিপির তরফ থেকে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে ঠিক এই অরবিন্দ ভবন, সে অরবিন্দ ভবনের সামনে এবিভিপির যারা পড়ুয়া তারা এখানে আসেন, তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং জানা যাচ্ছে ভেতর থেকে এসএফআই এবং বাম ছাত্র সংগঠন যারা ছিল তারা তালা দিয়ে রেখেছিল, কোনোভাবেই গেট খোলা হচ্ছিল না। এবং ঠিক এই জায়গার ভেতরে গতকাল রাতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তুমি এখনো দেখলে বুঝতে পারবে কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল যেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই যে জিনিসপত্র সেগুলোকে ইতিমধ্যে বাইরে বার করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বারংবার এরকম উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হবে? এবং এবিভিপির যে অভিযোগটা যে কোনো জায়গায় ছাত্র সংসদ নির্বাচন না হওয়া সত্ত্বেও কিভাবে এসএফআই বা বাম ছাত্র সংগঠনগুলি জেনারেল বডি মিটিং করতে পারে, তাতে প্রশ্ন করাতে মারধর করা হয় এবং এই অভিযোগের ভিত্তিতেই তার প্রতিবাদে আজ এবিভিপির তরফ থেকে যাদবপুর চলো অভিযানের ডাক। 12টা থেকে যাদবপুর থানা থেকে তারা মিছিল শুরু করে অরবিন্দ ভবনে আসার কথা রয়েছে এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। ওকে, নজর থাকো। নিখিল দাস আমাদের যে যাদবপুর ইউনিটের প্রেসিডেন্ট, তাকে ছোট জাত, অস্পৃশ্য জাত বলে যেভাবে আক্রমণ এই বামপন্থীরা, ডিএসএফ, আইএসএ, এসএফআই মিলে করেছে, আজকের দিনে পশ্চিমবাংলার মাটিতে জাত তুলে কোনো এক ছাত্রের ওপরে তা আক্রমণ করছে। এরা যারা মেকি সেকুলারিজমের কথা বলে, মেকি দলিত প্রেমের কথা বলে, তাদের বিরুদ্ধে আজকে থেকে আমাদের লড়াই শুরু হলো। সকাল 11টার সময় যাদবপুর থানা থেকে বিপুল সংখ্যায় হাজার হাজার ছাত্রছাত্রীরা যাদবপুর 4 নম্বর গেটেতে গিয়ে বামপন্থীদের দমন করার ব্যবস্থা করবে। এই যে দিমাগি নাকসাল, মনে নাকসাল, যে জায়গায় নাকসাল, বামপন্থী, অতি বামপন্থী, লঘু বাম, মধ্য বাম, ঝান্ডু বাম, সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব। দফায় দফায় রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে হামলা, পাল্টা হামলায় তুঙ্গে তরজা। হামলার অভিযোগ খারিজ এবিভিপির, বাম দুপক্ষেরই। পরস্পরকে দোষারোপ এবিভিপি, বাম দুপক্ষের। भारत माता के लाल गुलामी छोड़ के बोलो वंदे मातरम। একদম প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ প্রতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করবো। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে।